তাহলে চারজন পুরুষকে কলার চিপে ধরে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। যেই মেয়েটাকে আল্লাহর নবী বলছেন তামাম পৃথিবীর মধ্যে দামি, সেই মেয়েটার জন্য আবার একটা মেয়ের জন্য নবী আমার বলছেন যে মেয়েটা দামি, আবার মেয়েদের জন্যই বলছেন যদি কোনো মেয়ে জাহান্নামে যায় তাহলে চারজন পুরুষকে গলা চিপে ধরে জাহান্নামে নিয়ে যাবে। তার কারণ কি? এ বা কে আর ওই বে কারা? এটার মধ্যে পার্থক্য আছে না নেই? অবশ্যই আছে। আপনাদেরকে কোরআন থেকে প্রমাণটা দিব, ভালো করে শুনে নেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তামাম পৃথিবীর মধ্যে দামি। এ কথাটা বলার পরে, নবীজির কথাটা বলার পরে এবার কোরআনের আয়াতে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কোনো মেয়ে দুনিয়াতে সলিহা ডিগ্রি নিতে চায়, সলিহা ডিগ্রি যদি নিতে চায় তাহলে আমি আল্লাহ ওই মেয়েটার জন্য তিনটে গুণের কথাকে আমি বললাম। যদি কোনো মেয়ের ভিতরে সলিহা ডিগ্রি নিতেছে, যদি কোনো মেয়ের মনের ভিতরে আশা থাকে আমি দুনিয়াতে সলিহা ডিগ্রি নিব, নেওয়ার পরে আমি দুনিয়া থেকে জান্নাতে যাব, এরকম চিন্তা যদি থাকে আমার আল্লাহ বলছেন শুনে রেখে দাও, তোমাকে আর নবেল নাটক পড়ার প্রয়োজন হবে না, তোমাকে কোন স্কুল কলেজে আর এই বিষয়টা নেওয়ার জন্য ভর্তি হওয়া লাগবে না। আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম ফাসসালিহা, এক নম্বর হলো তুমি নেককারনি ওয়ালি হয়ে যাও, ওয়াল কানিতা, তুমি কানিতা হয়ে যাও। কানিতা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন অল্পে সন্তুষ্টি। যে মেয়েটা স্বামীর সংসারে আসার পরে স্বামীর ইনকামের উপরে নজর দিয়ে স্বামীকে বলবে স্বামী জান তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, তুমি যেভাবে ইনকাম করবে সেভাবে আমাকে নিয়ে চলবে, আমি সেভাবে চলবো, এরকম কথা বলে স্বামীকে স্বামী যদি কোনো জিনিস নিয়ে এসে দেয় নিজে পছন্দ না করে বরং এ কথাটা বলবে স্বামী গো আমি তো আমার নয়, আমি কেবলমাত্র তোমার, আমি কোন কালারের শাড়ি পরলে কোন কালারের চুড়ি পরলে তোমার চোখে ভালো লাগবে এটা আমার নির্বাচন নয় বরং তোমার নির্বাচন, তুমি যেমন নিয়ে এসে দিবে আলহামদুলিল্লাহ বলে কবুল করব। অতএব আমার আল্লাহ বলেন তুমি যদি এমন কথা নিজের স্বামীকে বলতে পারো তাহলে তুমি স্বামীর সংসারে বউ হিসাবে মর্যাদা লাভ করবে, শ্বশুরের ভালো বউমা হতে পারবে, শ্বশুর বংশের লোক তোমাকে নিয়ে গৌরব করবে আর তোমার স্বামীর ভালোবাসা তোমার উপরেই বাড়তে থাকবে। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিমা হাফিজাল্লাহ, আমি আল্লাহ তোমার যে বডিটা দিয়েছি রে এই বডিটাকে তুমি কন্ট্রোল করবে, হেফাজত করবে, খবরদার তোমার চেহারাটা দেখে কেউ যেন আনন্দ না পায়, তোমার মুখের ঝিলিক হাসিটা দেখে পাড়া প্রতিবেশীর কোনো যুবক যেন আনন্দ না পায়, তোমার মুখের হাসিটা দেখে তোমার কোনো মামাতো ভাই খালাতো ভাই মামাতো দেওর এবং আর পাড়া প্রতিবেশীর দেওর এরা যেন আনন্দ না পায়, বরং তোমাকে যে বডিটা আমি আল্লাহ দিয়েছি এই বডিটাকে হেফাজত করবে, কেবলমাত্র তোমার স্বামীর কাছে তোমার বডিটাকে উন্মুক্ত করবে। আমার আল্লাহ বলছেন যদি তুমি এই গুণে গুণান্বিত হতে পারো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে সলিহা ডিগ্রি দেব আর মরার পরে পরে হাসরের ময়দানে বিশ্ব সুন্দরীর মর্যাদা দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এই জন্য আল্লাহর নবী বলছেন ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতুস সলিহা। নবী আমার বলছেন তামাম পৃথিবীর মধ্যে দামি সম্পদ আল্লাহর কাছে একজন ধর্মপ্রাণ মহিলা। এবার আপনাদেরকে বলি আমরা সোনা দানা অলংকারগুলিকে ব্যবহার করি, কারোর বাড়িতে যদি 1 ভরি 2 ভরি সোনার হার থাকে তাহলে আমরা সেগুলিকে বাড়ির বাইরে বারান্দায় রাখি না, আমরা সেগুলিকে লকারের ভিতরে রাখি। বন্ধুরে আমাদের সব থেকে যেটা বাড়ির সিকিউরিটি জায়গা ওই সিকিউরিটিশীল জায়গাতে আমরা রেখে দিই, কেন? যে এটা দামি সম্পদ, যদি চোর আসে চুরি করে নিয়ে যাবে, লস হয়ে যাবে, এই জন্যে দামি জায়গাতে রেখে দিই। কিন্তু ওই জায়গাতে 5 কিলো 10 কিলো 20 কিলো লোহার ওয়েট বাটখারা থাকে, বাড়ির বাইরে বারান্দায় পড়ে থাকে, তার খোঁজ নেই।
কেন খোঁজ নাই? চুরি করে যদি নিয়েও যায় বেশি টাকা লস হবে না, এই জন্যে দাম কম বলে বাড়ির বাইরে বারান্দায় রেখে দেই। বন্ধুরে, সোনা যেমন আমাদের কাছে দামি, নবীজি বলছেন তার থেকেও বেশি দামি হলো একজন ধর্মপ্রাণ মহিলা। তবে ওই মেয়েটা যদি আজকে অর্ধলঙ্গ পোশাক পরে চলে, ওই মেয়েটা যদি অর্ধলঙ্গ পোশাক পরে চলে, ওই মেয়েটা যদি পর্দায় না চলে, হাজার যুবকের ঘাট ধরে শত শত যুবকের মাঝ দিয়ে হেঁটে হেঁটে যদি অর্ধলঙ্গ পোশাক পরে চলে যায়, তাহলে হাজার পুরুষের নজর তার চেহারার উপরে পড়বে কি পড়বে না? হাজার যুবক তাকে নিয়ে কল্পনা দর্পণে দেখবে কি দেখবে না? নিশ্চয় এই মেয়েটা কোনোদিন দামি মেয়ে হতে পারে না, দামি মেয়ে হতে পারে না। তবে ওই মেয়েটা যদি জাহান্নামে চলে যায়, তাহলে চারজন পুরুষকে কলার চিপে ধরে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পুরুষ জাতিকে নেতা বানিয়ে পাঠিয়ে দিলাম। পুরুষ জাতিরা হলো মহিলাদের নেতা। এবার আপনারা বলবেন, আমরা নেতা, আমরা শুধু শাসন করব, আমরা শুধু তাদেরকে মারব, আমাদের কথা মতো চলবে। এ কথা আমরা অনেকে ভাবে, কথাটা একদিক থেকে ঠিক, কিন্তু আর একদিক থেকে আরও একটা ব্যাখ্যা আলাদা আছে। 1 নম্বর ব্যাখ্যা হলো, তোমরা ইনকাম করবে, উপার্জন করবে, ইনকামের জন্য তোমাদেরকে নেতা বানানো হলো, তাদেরকে গাইড করবে, এই জন্যে তোমাদেরকে নেতা বানানো হলো। বন্ধুরে, এবার আপনাদেরকে বলে দিই, একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে ওই মেয়েটার অভিভাবকের দায়িত্ব চলে আসে বাপের ওপরে। বাপ থাকবে, বাপ মেয়েকে কন্ট্রোল করবে, গাইড দেবে। মা, হে আমার আম্মু, খবরদার তুমি বেপরদায় চলবে না, বেটি রে তুমি ভালোভাবে চলবে, কারণ তুমি একজন মুসলিম, তুমি একজন মুসলিমের মেয়ে, আমার মান সম্মান সমাজে আছে, অতএব তুমি সমাজে মান সম্মান নিয়ে চলবে, মরার পরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এভাবে মেয়ের বাপ যদি মেয়েকে গাইড দিয়ে 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 মেয়েকে চালায়, নিশ্চয় এই মেয়েটা পথহারা হবে না, এই মেয়েটা আদর্শবান মেয়ে হবে কি হবে না? এবার বলবেন হবে। এবার আর এক ধাপ আগিয়ে চলে আসুন। এই মেয়েটাকে যদি এইভাবে মানুষ করা বাদ দিয়ে, গাইড দেওয়া বাদ দিয়ে, মেয়ের বাপ কোনো গাইড দিল না, মেয়েটা স্কুলে যায়, মেয়েটার ওপরে পর্দার বিধান ফরজ হয়ে গেছে, এখনো পর্দার বিধান পালন করে না। 2 নম্বর হলো, ওই মেয়েটা পরকীয়ায় লিপ্ত হয়, ছেলেদের হাত ধরে ঘাট ধরে স্কুলে চলে যায়, কলেজে চলে যায়। এই অবস্থায় যদি মেয়েটা অপরাধ করার কারণে যদি জাহান্নামে যায়, নিশ্চয়ই জাহান্নামের ফেরেশতা ওই মেয়ের বাপকে ছাড়বে না। মেয়ের